সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, গতকাল রাত্রি থেকে প্রবল বর্ষণ এবং সকাল থেকেও এই অতি ভারী বৃষ্টির জেরে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হলদিরাম, সেখান থেকে যা কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছে সেই কলকাতা বিমানবন্দরের রাস্তায় কিন্তু একেবারে জল জমেছে। বলুন। প্রচুর জল, এইভাবে দুর্ভোগ আমাদের সারা জীবন কাটাতে হচ্ছে। এই এলাকার মধ্যে সারা জীবন এখানে প্রত্যেক সময় কোনো সরকারের কোনো দায়িত্ব নেই, কোনো নেই। এইভাবে আমাদের সারা জীবন কাজে যেতে অসুবিধা। এখানকার প্রশাসন ভালো না, এখানকার আমরা পরিষেবা ভালো পাইবে না। যখনই বৃষ্টি হয় অন্য কোথাও জল জমুক না জমুক, এই যে সার্ভিস রোড কিংবা এই যে এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তা সবসময় জল জমে। দীর্ঘ 10 বছর ধরে এরকমই, কোনো রকম আমাদের কিছু এখান থেকে সার্ভিস পাই না। এই যে জল জমে নামে কত, এইখানটা নামতে না গেলে 3 ঘন্টা সময় লেগে যাবে। কোনো পাম্প লাগানো নেই, কোনো রকম নেই। দিনে রাত্রে আমাদের দুর্ভোগ। ছি এইসব সাধারণ মানুষ যেটা বলছেন যে প্রবল দুর্ভোগের মধ্যে দেখাই যাচ্ছে যে তিনি সাইকেলে করে একেবারে রেনকোট চাপিয়ে যাচ্ছেন। দূরে যে ছবিটা অভিজিৎ দেখাবে তুমি দেখতে পাবে যে ভ্যান পুরোপুরি ডুবে গেছে। এটা হচ্ছে সার্ভিস রোড এবং দূরে সেখানে কিন্তু মেট্রোর কাজ চলছে। ফলত দীর্ঘদিন থেকে এটা একটা বড় সমস্যা এই হলদিরাম ভিআইপির মুখে, যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে। সেখানে গতকাল রাত্রির থেকে আজকে সকাল থেকে এই প্রবল বর্ষণের জেরে কিন্তু সেখানে হাঁটু সমান জল। এই হচ্ছে যে সার্ভিস রোড। তার পাশাপাশি তোমাকে দেখাবো যে রাস্তা একেবারে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছে, সেই রাস্তাতেও কিন্তু একই রকমভাবে জল জমে আছে। এবং অপোজিট সাইডে অর্থাৎ যে রাস্তা উল্টোডাঙ্গার দিকে যাচ্ছে কিংবা চিনার পার্কের দিকে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা রাস্তা নিচু হওয়ার কারণে এবং এখনো পর্যন্ত এখানে পাম্প না চলার কারণে কিন্তু জল উপর একেবারে বেড়েই চলেছে, জলস্তর কিন্তু অনেকটা বেড়ে চলেছে। ফলত সাধারণ মানুষের প্রশ্ন একটাই যে এখানে এই দুর্ভোগ তাদের কাটবে কবে? এবং এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে, যদি আরও বৃষ্টি হয় সেক্ষেত্রে সারাদিনে কিন্তু এই দুর্ভোগ আরও বাড়বে।